বন্ধুরা, আজ আমরা ঢুকতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় এক খামারে। এটা কোনো সাধারণ মুরগির খামার নয়, এটা এমন এক বিশাল পোল্ট্রি ফার্ম যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ ডিম উৎপাদন হয়, হাজার হাজার মুরগি বড় হয়, আর আধুনিক প্রযুক্তির সাহায্যে পুরো প্রক্রিয়াটা চলে এক বিশাল কারখানার মতো। এই খামারের ভেতর কি কি ঘটে, কিভাবে একটি ছোট্ট ডিম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার প্লেটে ফ্রাইড চিকেন তৈরি হয়, আজ আমরা দেখাবো সেই পুরো প্রক্রিয়াটা। তাই বন্ধুরা, তৈরি হয়ে যান পোল্ট্রি শিল্পের এক অবিশ্বাস্য জগতে ঢোকার জন্য। এই বিশাল খামারের কার্যক্রম শুরু হয় ইনকিউবেশন সেন্টার থেকে। এখানে প্রথমে আনা হয় হাজার হাজার ফার্টিলাইজড ডিম। অভিজ্ঞ কর্মীরা প্রতিটি ডিম খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করেন। তারা খেয়াল রাখেন যেন ডিমগুলো একদম পরিষ্কার, মসৃণ এবং দাগহীন হয়, কারণ একটি ছোট্ট দাগ বা ফাটলও ভেতরের প্রাণের জন্য বিপজ্জনক হতে পারে। এরপর শুরু হয় প্রযুক্তির খেলা। একটি অটোমেটিক মেশিন ভ্যাকুয়াম সেকশন প্রযুক্তি ব্যবহার করে। এই মেশিন বাতাসের চাপ ব্যবহার করে ডিমগুলোকে খুব সাবধানে তুলে নেয়। তারপর একে একে সেগুলোকে ইনকিউবেশন ট্রের উপর সাজিয়ে দেওয়া হয়। এখানেই ডিমগুলো কয়েকদিন ধরে নিয়ন্ত্রিত তাপমাত্রা ও আর্দ্রতায় রাখা হয়, ঠিক যেন একটি কৃত্রিম মা মুরগির পেটের ভেতর। আর কয়েকদিন পরই সেই ডিমের ভেতর থেকে জন্ম নেয় ছোট্ট ছোট হলুদ রঙের বাচ্চা মুরগি। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর শুরু হয় এক গুরুত্বপূর্ণ কাজ। এটাকে বলা হয় জেন্ডার সর্টিং, অর্থাৎ মুরগির বাচ্চার লিঙ্গ নির্ধারণ। এখানে প্রযুক্তির চেয়ে মানুষের অভিজ্ঞতা বেশি কাজে লাগে। দক্ষ কর্মীরা খুব দ্রুত বাচ্চাগুলোর শরীর পরীক্ষা করে বুঝে ফেলেন কোনটি পুরুষ আর কোনটি স্ত্রী। তারপর তাদের আলাদা আলাদা খাঁচায় পাঠানো হয়। কিন্তু এখানেই লুকিয়ে আছে পোল্ট্রি শিল্পের এক কঠিন বাস্তবতা, কারণ পুরুষ মুরগি ডিম দিতে পারে না, আর তাদের মাংস বাণিজ্যিকভাবে খুব লাভজনক নয়। ফলে বিশ্বের অনেক বড় বড় খামারে প্রতিদিন লক্ষ লক্ষ পুরুষ বাচ্চাকে আলাদা করে ফেলা হয়। কিছু ক্ষেত্রে তাদের সরাসরি ক্রাশিং মেশিনে ফেলে দেওয়া হয়। শুনতে খুবই নিষ্ঠুর লাগলেও পোল্ট্রি শিল্পের একটি বাস্তবতা এটাই। তবে বর্তমানে কিছু উন্নত দেশে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তির নাম ইন ওভো সেক্সিং, যার মাধ্যমে ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ শনাক্তকরণ সম্ভব। ফলে অপ্রয়োজনীয় বাচ্চা জন্মানোর আগেই সমস্যার সমাধান করা যায়। যেসব মুরগি বেঁচে থাকে তাদের শুরুতে বিশেষ কক্ষে রাখা হয়। এই কক্ষগুলোতে আলো, তাপমাত্রা এবং বাতাস সবকিছু নিয়ন্ত্রিত থাকে। এতে বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং সুস্থ থাকে। কিছুদিন পর তাদের বিশাল খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয়। এখানে তারা মনের আনন্দে ঘুরে বেড়ায়, ঘাস খায়, ছোট পোকা ধরে এবং প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। এই পদ্ধতিকে বলা হয় ফ্রি রেঞ্জ ফার্মিং। তবে এতে একটি বড় চ্যালেঞ্জ আছে, বন্য পাখি বা ইঁদুরের মাধ্যমে রোগ ছড়ানোর ঝুঁকি। তাই পুরো খামার জুড়ে কঠোর বায়োসিকিউরিটির ব্যবস্থা রাখা হয়। যখন মুরগিগুলো ডিম দেওয়ার উপযুক্ত হয় তখন শুরু হয় বিশাল উৎপাদন। একটি মুরগি সাধারণত প্রতি 26 ঘন্টায় একটি করে ডিম দেয়। ভাবুন তো, যদি খামারে লক্ষ লক্ষ মুরগি থাকে তাহলে প্রতিদিন কত ডিম পাওয়া যায়। অনেক খামারে প্রতিদিন 2 থেকে 5 লক্ষ ডিম সংগ্রহ করা হয়। মুরগি ডিম পাড়ার সাথে সাথে সেটি একটি নরম কনভেয়ার বেল্টে চলে যায়। সেন্সর সক্রিয়ভাবে ডিম শনাক্ত করে এবং সেটিকে সংগ্রহ লাইনে পাঠিয়ে দেয়। এরপর ডিমগুলো যায় ক্যান্ডেলিং সেকশনে। এখানে শক্তিশালী এলইডি লাইট দিয়ে প্রতিটি ডিমের ভেতর স্ক্যান করা হয়। যদি কোনো ডিমের খোসা পাতলা হয় বা ভেতরে সমস্যা থাকে তাহলে সেটি সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলা হয়। রোবোটিক আর্ম মুহূর্তের মধ্যেই সেই ডিম সরিয়ে দেয়। এরপর ডিমগুলো যায় বিশাল ওয়াশিং সিস্টেমে। এখানে আধুনিক মেশিন ডিমের গায়ে ময়লা এবং ব্যাকটেরিয়া ধুয়ে পরিষ্কার করে। তারপর প্রতিটি ডিমের ওজন মাপা হয় এবং সাইজ অনুযায়ী আলাদা করা হয়। এই কারখানায় শুধু ডিম প্যাক করা হয় না, এখানে তৈরি হয় রোল্ড অমলেট। বিশাল যন্ত্র প্রতি ঘন্টায় হাজার হাজার ডিম ভেঙে ফেলে। তারপর কুসুম আর সাদা অংশ মিশিয়ে মশলার সাথে ব্লেন্ড করা হয়। এই তরল ডিম গরম কনভেয়ার বেল্টের উপর ডালা হয়। 160 থেকে 180 ডিগ্রি তাপে তা ভাজা হতে থাকে। এরপর স্বয়ংক্রিয় যন্ত্র সেটিকে রোল করে ফেলে। সবশেষে ভ্যাকুয়াম প্যাক করা হয়। মাংসের জন্য নির্ধারিত মুরগিগুলোকে আলাদা প্রসেসিং ইউনিটে পাঠানো হয়। এখানে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়। মুরগিগুলোকে অটোমেটিক হুকে ঝুলিয়ে দেওয়া হয়। তারপর গরম পানিতে ডুবিয়ে পালক নরম করা হয়। এরপর মেশিন তাদের পালক তুলে ফেলে। অত্যন্ত ধারালো বেল দিয়ে শরীর পরিষ্কার করা হয়।
এই কারখানাতেই শুরু হয় বিখ্যাত ফ্রাইড চিকেন তৈরির প্রক্রিয়া। মুরগিগুলোকে কেটে আলাদা করা হয়, চিকেন উইংস, লেগ, ব্রেস্ট সব আলাদা করা হয়। এরপর ময়দা এবং মশলার ডাবল কোটিং দেওয়া হয়, তারপর গরম তেলে ভাজা হয়। এভাবেই তৈরি হয় সেই ক্রিস্পি ফ্রাইড চিকেন। বন্ধুরা, প্রযুক্তির এই অবিশ্বাস্য ব্যবহার একদিকে যেমন আমাদের খাবারের চাহিদা পূরণ করছে, অন্যদিকে আমাদের দেখাচ্ছে আধুনিক কৃষি ও খাদ্য শিল্প কতটা উন্নত হয়ে গেছে। আজ পৃথিবীতে প্রতিদিন কোটি কোটি মুরগি আর বিলিয়ন বিলিয়ন ডিম উৎপাদিত হয়, আর এর পেছনে কাজ করে এমনই অসংখ্য আধুনিক ফার্ম এবং কারখানা, যা আধুনিক সভ্যতার এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এই পুরো প্রক্রিয়ার কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। কমেন্টে লিখে জানান। আর এমন অজানা ও অবিশ্বাস্য প্রযুক্তির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।